ভয়েস টাইপ জিনিসটার সাথে কিন্তু আমরা প্রায় সকলেই পরিচিত। ভয়েস টাইপ মানে হচ্ছে আমি মুখে একটা জিনিস বলবো, কোনো শব্দ উচ্চারণ করবো বা মুখে কোনো কিছু বলবো, সেটা কম্পিউটারে অথবা স্মার্টফোনে যেখানে হোক অটোমেটিক টাইপ হয়ে যাবে, অর্থাৎ মুখ দিয়ে বলবো সেটা লেখা হয়ে যাবে, এটাকেই বলা হয় ভয়েস টাইপ। তো এই কাজটি স্মার্টফোন অথবা কম্পিউটার উভয় ডিভাইসের মাধ্যমে কিন্তু করা যায়। আর এই ভয়েস টাইপ কিন্তু আপনি বাংলা, ইংলিশ বা অন্য যে কোনো ভাষার ক্ষেত্রেই করতে পারবেন। তো মোবাইলের ভয়েস টাইপের বিষয়টা জানলেও আমরা অনেকেই হয়তো জানি না যে কম্পিউটারে কিন্তু ভয়েস টাইপ করা যায়। আবার অনেকে হয়তো জানলেও এটা জানি না যে কম্পিউটারে কিভাবে ভয়েস টাইপ করতে হয়। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, কম্পিউটারে আপনারা কিভাবে ভয়েস টাইপ করবেন। আর এই ভয়েস টাইপের ফলে আপনার অনেক কাজ হয়তো সহজ হয়ে যাবে, আপনার অনেক সময় কিন্তু বেঁচে যাবে, আপনার কষ্ট করে লেখা লাগবে না, আপনি কিন্তু মুখে বললেই সেটা অটোমেটিক লেখা হয়ে যাবে। স্মার্টফোনের ক্ষেত্রে অনেকেই হয়তো ইংলিশে ভয়েস টাইপ করতে পারলেও অনেকেই হয়তো বাংলায় ভয়েস টাইপ করতে পারেন না। তো মোবাইল ফোনে কিভাবে বাংলায় ভয়েস টাইপ করবেন সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি অনেক আগেই। তো আপনারা চাইলে সেই ভিডিওটা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে ভয়েস টাইপ করবেন, হোক সেটা বাংলা বা ইংলিশ বা অন্য যে কোনো ভাষা। তো কম্পিউটারে ভয়েস টাইপ করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো আপনাকে এখন আমি বলতেছি। তো আপনার ডেস্কটপ কম্পিউটার যদি হয় তাহলে আপনাকে এক্সটার্নাল একটা মাইক্রোফোন প্লাগ ইন করে নিতে হবে। যেমন আমি এই মাইক্রোফোনটি, এই যে দেখতে পাচ্ছেন হ্যাবিট M60, এই মাইক্রোফোনটি আমি আমার কম্পিউটারে লাগিয়ে আমি কিন্তু ভয়েস টাইপ আপনাদের দেখাবো। আর যদি আপনার ল্যাপটপ হয় তাহলে এক্সটার্নাল কোনো মাইক্রোফোনের প্রয়োজন হবে না। আর কম্পিউটারে সাধারণত ভয়েস টাইপ করা হয় গুগল ডক্সের মাধ্যমে। আর এক্ষেত্রে এই গুগল ডক্সটি ওপেন করতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। আর এটা যেহেতু ভয়েস টাইপ, তো বুঝতে পারছেন কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। তো আমি এখন আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কম্পিউটারে কিভাবে ভয়েস টাইপ করবেন বাংলা, ইংলিশ বা অন্য কোনো ভাষাতে। তো চলুন আর আমরা কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। আমার কম্পিউটারে নেট কানেকশন দেওয়া আছে, কানেক্ট করা আছে ইন্টারনেট, আর মাইক্রোফোনও প্লাগ ইন করা আছে। তো এক্ষেত্রে আর কিছু জিনিস আপনাদের আমি বলে রাখি, ভয়েস টাইপ করার জন্য কিন্তু আপনার ব্রাউজারে অবশ্যই জিমেইল লগ ইন করা থাকতে হবে। যে কোনো একটা জিমেইল আপনার ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে। আর আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন, কারণ আপনি যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি ভয়েস টাইপের অপশনটা নাও পেতে পারেন। এ কারণে আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। এবার এখানে সার্চ করতে হবে গুগল ডক্স লেখে, দেখুন জি বলো, এই দেখুন গুগল লেখার সাথে এই দেখুন এই যে গুগল ডক্স, এই যে গুগল ডক্স, এটা আপনাকে এখানে লিখতে হবে, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এই যে দ্বিতীয় নম্বরে যে অপশন দেখতে পাচ্ছেন গুগল ডক্স, এখানে ক্লিক করব। তো তারপরে দেখুন এখানে একটা এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ আমি খুলে নেব, এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। তো তারপর দেখুন গুগল ডক্সটা ওপেন হলো। দেখুন এটা কিন্তু অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এখানে আপনি লেখালেখি করতে পারবেন। দেখুন অনলাইনে এখানে ব্রাউজারে আপনি লেখালেখি করতে পারবেন। দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের মতো কিন্তু অনেক অপশন উপরে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, লেখা কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এত কিছু আমি দেখাচ্ছি না, আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ভয়েস টাইপ করবেন। তো আমি প্রথমে দেখুন ফন্টটা আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, কারণ ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখান থেকে দেখুন 18-24 এটা দিলাম আপনাদের যাতে বড় হলে দেখতে সুবিধা। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন, এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন ভয়েস টাইপিং, ঠিক আছে, এই ভয়েস টাইপিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা অপশন আসছে। এবার এখান থেকে আপনি যে ভাষাতে টাইপ করবেন, আপনি যদি ইংলিশে টাইপ করছেন তাহলে ডিফল্টভাবে ইংলিশ এখানে সিলেক্ট করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে ক্লিক করে কথা বলি, ইংলিশে কোনো ওয়ার্ড উচ্চারণ করি, সেগুলো কিন্তু লেখা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের প্রথমে বাংলা দেখাচ্ছি। প্রথমে দেখুন বাংলা সিলেক্ট করার জন্য এই যে এখানে ক্লিক করে এখান থেকে নিচের দিকে আসলে আপনি বাংলা, যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করবো, এই যে দেখুন বাংলা, বাংলাদেশ, এটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমি মুখে যেটা বলবো বাংলায় সেটা টাইপ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন ভয়েস টাইপ শুরু করার জন্য এই যে মাইক্রোফোনের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাকে কথা বলতে হবে। তো এখানে ক্লিক করে আমি কোনো কথা বলবো, সেটা দেখুন অটোমেটিক টাইপ হয়ে যাবে। তো দেখতে থাকুন। আমার নাম তমাল, আমি মাগুরা শহরে বাস করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যা বলতেছি সব কিন্তু টাইপ হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে মুখে বললেই। তো এবার ভয়েস টাইপ স্টপ করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করে শুরু করেছিলাম সেটাতে আবার ক্লিক করব। দেখুন তাহলে কিন্তু ভয়েস টাইপটা স্টপ হয়ে গেল। এখন আমি মুখে যেটা বলছি সেটা কিন্তু লেখা হচ্ছে না, দেখুন। তাছাড়া আমি কিন্তু মুখে যা যা বলেছিলাম সবই কিন্তু এখানে লেখা হয়ে গেছে। তো একইভাবে আমি যদি ইংলিশে টাইপ করতে চাই, দেখুন আমি একটু নিচে এসে এখানে আমি ইংলিশ সিলেক্ট করে আপনাদের ইংলিশে দেখাচ্ছি, দেখুন। তো ইংলিশের জন্য দেখুন এখানে এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ ইউনাইটেড স্টেটস আছে। তো ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা আমি দিলাম। দেওয়ার পরে এবার দেখুন
আমি ইংলিশে আপনাদের একইভাবে কিছু ভয়েস টাইপ করে দেখাবো। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো দেখতেই পেলেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি বললাম আমি, এখানে কিন্তু অটোমেটিক টাইপ হয়ে গেল, লেখা হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি অন্য অন্য ভাষাও চাইলে, দেখুন এখানে অনেক ভাষা আছে, আপনি কিন্তু চাইলে অন্য অন্য ভাষাও কিন্তু ভয়েস টাইপ করতে পারবেন। দেখুন, তো এইবারে লেখাগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। উপরে অনেক অপশান আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আবার আপনি যদি এখান থেকে না বুঝেন বা করতে না চান, তাহলে আপনি চাইলে এই সবগুলো সিলেক্ট করে এগুলো কপি করে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবেন বা যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে পারবেন। তারপরে সেখান থেকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা ভয়েস টাইপ, তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করতেছি, সেটা হয়তো ওইটার কাছাকাছি অন্য কোনো ওয়ার্ড লেখা হয়ে যাচ্ছে ভুল করে। ঠিক আছে, মানে সঠিকভাবে ধরতে পারতেছেন, অনেক সময় এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন কাটার জন্য, ধরুন এই লাস্টের এই ওয়ার্ডটা আমি লিখতে চাচ্ছি একটা, মানে উচ্চারণ করছি একটা, কিন্তু এখানে ভুল করে আরেকটা লেখা হয়ে গেছে, মানে অন্য একটা মানে ভুল লেখা হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে ভুল হলে কি করবেন আপনি, এই যে জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে, এমনি অক্ষর যেরকম আমরা কাটি লেখার সময়, সেরকম কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে এরকম কেটে দিব। কেটে দেওয়ার পরে আপনাকে, তো কাটার সময় আপনাকে এখানে ভয়েসটা কিন্তু মাইক্রোফোন অফ করা লাগবে না, কিছুই করা লাগবে না, মাইক্রোফোন অনই থাকবে এরকম। তো জাস্ট ব্যাক স্পেস দিয়ে এটা কেটে আপনি আবার মুখে বলে টাইপ করতে থাকবেন, লিখতে থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।